নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ঝিঙের এক রেসিপি। এই রেসিপিটা দারুণ খেতে হয়, ভাত বা রুটির সঙ্গে তোমরা ট্রাই করতে পারো। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলো দেরি না করে রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি 400 গ্রাম ঝিঙেকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে এলে দিয়ে দিলাম 1/4 টিস্পুন কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা ঝিঙের টুকরো। সমস্ত ঝিঙের টুকরো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে ভালো করে নেড়েচেড়ে আমি ঝিঙেগুলোকে ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো নেড়েচেড়ে মিডিয়াম ফ্লেমে ঝিঙেগুলো ভেজে নিয়ে এবার ফ্লেমটাকে একদম কমিয়ে দিলাম। এদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1/2 ইঞ্চি মতো আদা, 1/2 টিস্পুন গোটা জিরে, কয়েকটা কাজু বাদাম 3টে, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা। আর আমি এর সঙ্গে নিয়েছিলাম 1 টেবিল স্পুন পোস্ত দানা, যেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। এবারে সেই সমস্ত উপকরণকে ভালো করে শিলনোড়ায় বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে এবারে ঝিঙের সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেব। আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ঝিঙের সঙ্গে কষিয়ে নিচ্ছি। ভালো করে নাড়তে চাড়তে বেশ ঝিঙেগুলো মশলার সঙ্গে কষে এসছে। দেখো বন্ধুরা তেল ছেড়ে দিচ্ছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি গরম জল ব্যবহার করেছি, তোমরা গরম জল ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে রান্নার স্বাদটা খুব ভালো আসবে। খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এই রেসিপিটা মাখা মাখা হবে, সেই জন্য জলের পরিমাণটা বুঝেই দিতে হবে। তো জল দিয়ে এবারে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবারে আমি ফ্লেমটাকে হাইতে করে দেব। ঝিঙে যেহেতু খুব হালকা সবজি, তাই খুব সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। এবারে হাই ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তোমরা যে যেমন ঝোল রাখতে পছন্দ করবে সেই হিসাবেই কিন্তু ঝোলটা জাল করে নেবে। এবারে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিলাম। তো আজকের নিরামিষ ঝিঙের এই রেসিপিটা তৈরি হয়ে গেল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি। তোমরা চাইলে নাও দিতে পারো, তবে একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়। আর ঝিঙের তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে বেশ সুস্বাদু হয়। তো তৈরি হয়ে গেল, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা এভাবে তোমরা রেসিপিটা ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনে তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। আর এই গরমের দিনে এরকম হালকা পাতলা রেসিপি থাকলে বেশ ভালো হয়। তো বন্ধুরা রেসিপিটা ট্রাই করে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।